গরমের সময় আইসক্রিম খেতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে দারাজ থেকে আরেকটি আইসক্রিম মোল্ড অর্ডার করেছিলাম। যদিও যেরকম অর্ডার করেছি সেরকম ওরা দেয় নাই। ইউজ করার আগে একটু ক্লিন করে নিব। 2 রকমের আইসক্রিম বানাবো। একটা ভ্যানিলা আইসক্রিম যেটা আমি চকলেট কোটেড করব, আর একটা নর্মাল চকলেট আইসক্রিম একটু হেলদিয়ার ভার্সন করব বিভিন্ন রকম বাদাম দিয়ে। আমি কেন্ট ব্র্যান্ডের এই হুইপিং ক্রিমটা ইউজ করব। আপনারা এটার মধ্যে দুধ দিতে পারেন। একটা কেন্ট প্যাকেটের মধ্যে 2টা এরকম ছোট ছোট প্যাকেট থাকে। আমি একটা প্যাকেট করে নিয়েছি। আর এই যে এখানে আমি 3 রকমের বাদাম ভিজিয়ে রেখেছিলাম এই 10 মিনিটের মতো। এখন আমি ভালো মতো সবকিছু ধুয়ে দিব। এবার একটু ব্লেন্ড করে নিব। তারপরে আমি চকলেটের ওই মিশ্রণটাতে, যেটা হুইপিং ক্রিম, সেটার মধ্যে আমি বাদাম গুঁড়া দিয়ে দিব আর একটা ক্রিম অ্যাড করব। তারপরে সবকিছু একসাথে বিট করে আইসক্রিম যে মোল্ডটা এনেছি সেটার মধ্যে আইসক্রিম স্টিক ঢুকিয়ে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিব। এবার আমি ফ্রিজে রেখে দিব শক্ত না হওয়া পর্যন্ত। এবার আরেক রকমের আইসক্রিম বানাবো। সেটার জন্য আমি কেন্ট ব্র্যান্ডের এই হুইপিং ক্রিমটা নিব। এটার মধ্যে আমি ঠান্ডা পানিও দিয়ে দিলাম। তারপরে ভালো মতো বিট করে একটা ক্রিম অ্যাড করে দিব। তারপর আবার সবকিছু ভালো মতো বিট করব। এখানে আমি এক্সট্রা কোনো ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতেছি না। আপনারা যদি চান ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আর এই আইসক্রিম মোল্ডটা আমি কিছুদিন আগে কিনেছিলাম দারাজ থেকেই। এটার মধ্যে আমি এখন ঢেলে নিব। যেহেতু আমি একটু চকলেট উপরে কোট করব, তাই আমি একটু পাতলা করে আইসক্রিমগুলো তৈরি করব। চকলেট আইসক্রিমটা শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার পর আইসক্রিমটা কিছুটা এরকম দেখা যাবে। এবার আমি বেকিং শিট ভালো মতো র্যাপ করে একটা এয়ারটাইট বক্সে একটার উপরে একটা রেখে দিব। এখানে আমি ক্যাডবেরি মিল্ক চকলেট আর ডার্ক চকলেট ইউজ করছি। এবার একটা ওভেন প্রুফ মাগে চকলেট দিয়ে দিব। তার মধ্যে সামান্য বাটার অ্যাড করব। আমি মাইক্রোওয়েভে গলাবো। প্রতিবার 10 সেকেন্ড করে করে একবার নাড়া দিয়ে আবার 10 সেকেন্ড দিব। এভাবে 5-6 বার দিলে চকলেটটা সুন্দর গলে যাবে। যেহেতু আমার চকলেটের পরিমাণ কম, তাই আমি আইসক্রিমের একটা দিকেই চকলেট স্প্রেড করব। এর উপরে আপনারা ইচ্ছা করলে বাদাম অ্যাড করতে পারেন। এই ছিল আইসক্রিমের ফাইনাল লুক। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।